নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সহ ক্লাস 7-এর কিছু ছাত্রছাত্রী আমরা সকলে নেচার স্টাডি করার উদ্দেশ্যে স্কুলের পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে এসে উপস্থিত হয়েছি। পুকুরের বিভিন্ন জড় উপাদান এবং সজীব উপাদানগুলি পরস্পরের সঙ্গে কিভাবে জড়িত এবং কিভাবে জীবগোষ্ঠী বেঁচে আছে সেই সম্পর্কে আমরা জানব। পুকুরে আমরা দেখতে পাচ্ছি জল আছে, এছাড়াও পুকুর পাড়ে মাটি এবং তলদেশেও মাটি আছে। তাছাড়া ওপরে বাতাস এবং জলে দ্রবীভূত কিছু বাতাস আছে। তাছাড়াও সূর্যের আলো আমরা দেখতে পাচ্ছি পুকুরের জলের মধ্যে পড়ছে, অর্থাৎ পুকুরে জল, মাটি, বায়ু এবং আলো এই উপাদানগুলি অ্যাবায়োটিক ফ্যাক্টর হিসাবে আছে। এই অ্যাবায়োটিক ফ্যাক্টরগুলি অর্থাৎ জল, বায়ু, মেইনলি কার্বন ডাইঅক্সাইড এবং আলোর সাহায্যে পুকুরে ভেসে থাকা শৈবাল, তাছাড়াও কলমি শাক, এছাড়া কচুরিপানা বা ঘাস, এগুলো একসঙ্গে তারা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করছে। এই খাদ্যগুলি তারা নিজেদের প্রয়োজনে কিছুটা ব্যয় করছে শারীরবৃত্তীয় প্রক্রিয়া চালানোর জন্য, বাকি অংশ তারা জমা করে রাখছে। পুকুরের যে সমস্ত জীবগোষ্ঠী আছে তারা এই উদ্ভিদ তৈরি খাদ্যের উপরে নির্ভরশীল। এই শ্যাওলাগুলোকে পুকুরের ছোট ছোট মাছ যেমন ডানকিন, পুঁটি, মৌরলা এই সমস্ত মাছগুলো খেয়ে বেঁচে থাকে। আবার এই মাছগুলোকে একটু বড় মাছ রুই, কাতলা এরা খেয়ে বেঁচে আছে। আবার এদেরকে তার থেকে বড় মাছ বোয়াল, শোল এরা খেয়ে বেঁচে আছে। অর্থাৎ প্রত্যেকের সঙ্গে খাদ্য খাদকের মাধ্যমে পরস্পর শৃঙ্খলিত। এছাড়াও পুকুরে আমরা দেখতে পাচ্ছি সাপ এবং ব্যাঙ ঘুরে বেড়াচ্ছে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি হাঁস আছে। এইগুলো আমাদের প্রাণী গোষ্ঠী অর্থাৎ ফনা। উদ্ভিদ গোষ্ঠীগুলো আমাদের ফ্লোরা এবং প্রাণী গোষ্ঠীগুলি এগুলো হচ্ছে আমাদের ফনা। এগুলো পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং এইভাবে প্রত্যেকটা জীব পরস্পরের উপর নির্ভরশীল হয়ে বেঁচে আছে। তাহলে আমরা এই পুকুরের গঠন বা পুকুরে কিভাবে পরস্পরের মাধ্যমে একটি জীব, সে উদ্ভিদ এবং হোক বা প্রাণী হোক, সকলেই কিন্তু অজৈব উপাদানের উপর নির্ভরশীল। তোমরা কি কি দেখতে পাচ্ছ সেগুলো লিপিবদ্ধ করো এবং পুকুরের গঠন সম্পর্কে ধারণা নাও।